বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নিয়ে যাব মহিষাদল রাজবাড়ি। আজকে আমি একটু অন্যরকমভাবে ওখানে যাচ্ছি। ডায়মন্ড হারবার যাওয়ার টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য একজনের 30 টাকা। চলে আসলাম শিয়ালদার দক্ষিণ শাখায়। এত বড় ফ্যান মাথার উপরে ঘুরছে, জানি না কতটা কি হাওয়া হচ্ছে। আমাদের ট্রেন 8:57। নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে ছেড়ে দিল আমাদের ট্রেন। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পৌঁছাতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা মতো। চলে আসলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে আমি এই দিয়ে দ্বিতীয়বার আসলাম। ডায়মন্ড হারবার স্টেশনে নেমেই বাঁ দিকের রাস্তা ধরে আমাদের সোজা যেতে হবে ফেরিঘাটের দিকে। মিনিট 10 হেঁটেই পৌঁছে গেলাম ফেরিঘাটে। আর টিকিট কেটে নিলাম কুকড়াহাটি যাওয়ার জন্যে, যার মূল্য 20 টাকা। দৌড়ে গিয়ে উঠে পড়লাম ফেরিতে। নির্ধারিত সময়ে ছেড়ে দিল আমাদের ফেরি সার্ভিসটি। তো দেখতেই পাচ্ছ ডায়মন্ড হারবার ফেরি এটি। যাত্রাপথে নদীর এই অপার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। নদীর ধার দিয়ে প্রচুর ম্যানগ্রোভের গাছ আছে। নদীর পাড়ে যে চিমনিগুলো দেখতে পাচ্ছ, এগুলি প্রতিটি এক একটি ইটভাটা। ডায়মন্ড হারবারে আসলে তোমরাও এত বড় বড় জাহাজ দেখতে পারবে। তো দেখো জাহাজটি কি বিশাল। এত বড় জাহাজের কাছে আমাদের ফেরিটি লিলিপুট মনে হচ্ছিল। কুকড়াহাটি পৌঁছাতে আমাদের সময় লাগবে 30 মিনিট মতো। যাত্রাপথটি খুবই সুন্দর, তোমরা খুব সুন্দরভাবে এটি উপভোগ করতে পারবে। দূরে দেখা যাচ্ছে দুটি টাওয়ার, এ দুটি হলো একটি বিদ্যুতের খুঁটি। কুকড়াহাটি ফেরিঘাটেই পৌঁছে প্রথমে যেতে হবে কুকড়াহাটির যে বাস সার্ভিস পরিষেবা সেখান থেকেই ধরে নিতে হবে মহিষাদলের বাস। আর আমি উঠে পড়লাম সেই বাসে। বাস ভাড়া 25 টাকা। ফেরিঘাটের একদম পাশেই বাস স্ট্যান্ড। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মহিষাদল। মহিষাদলে পৌঁছে দেখি এখানে মেলাও বসেছে। মেলাটি হলো রথের। মিনিট 5 হেঁটেই পৌঁছে যাওয়া যাবে রাজবাড়ি। আর এটি হলো রাজবাড়ির গেট। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। একটুখানি এগিয়েই সামনে পড়বে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের থেকেই সংগ্রহ করে নিতে হবে ভেতরে যাওয়ার টিকিট। টিকিট মূল্য 20 টাকা। কিছুদিন আগে পর্যন্ত টিকিট 15 টাকা ছিল, এখন 5 টাকা বাড়িয়েছে। টিকিট কেটেই চলে আসলাম রাজবাড়ির একদম সামনে। বাঁ সাইডে একটি সুন্দর ক্যাফে বা রেস্টুরেন্ট আছে। এই প্রাসাদটির নাম ফুলবাগ প্রাসাদ। মহিষাদল রাজার প্রাসাদগুলির মধ্যে এটি একটি অন্যতম। উত্তরপ্রদেশের বাসিন্দা জনার্দন উপাধ্যায় এখানে ব্যবসার কাজে আসেন। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন এই রাজত্ব এবং বংশ পরম্পরায় তিনি তার রাজত্ব বিস্তার করতে থাকেন। এই প্রাসাদটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। এই বাড়িটি ছাড়াও আরও দুটি বাড়ি আছে, যার একটির নাম বঙ্গীবসান আর একটি লালকুঠি। ফুলবাগ প্রাসাদের সামনেই আছে এই কামানটি। প্রতি দুর্গাপুজোতেই এই কামানটি দাগা হতো, কিন্তু কালের নিয়মে এটি এখন অকেজো হয়ে পড়ে আছে। ফুলবাগ প্রাসাদে প্রবেশ করতে হলে জুতোটা খুলে প্রবেশ করতে হয়। তা জুতোটা খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই তোমাদের চোখে পড়বে এই ছোট ছোট কামানগুলি, যা খুব সুন্দর দেখতে। এছাড়াও আছে প্রচুর কারুকার্য খচিত আসবাবপত্র। দরজার ওপরেই অনেকটা বাইসনের মুখের মতো মডেল লাগানো আছে। এছাড়াও আছে তৎকালীন আমলের পালকি। পালকিটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই পালকিটির ঠিক পাশেই আছে বিশ্রাম কক্ষ। বিশ্রাম কক্ষটা দেখো কেমন সিঁড়ি লাগানো, এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয়। এছাড়াও এখানে একটি মিউজিয়ামও আছে। তৎকালীন রাজারা কি কি প্রাণী শিকার করতেন এর থেকে তার বর্ণনা পাওয়া যায়। এখানে কোনো রকম ছবি তোলার অনুমতি নেই। এরপর চলে আসলাম আরেকটি সংগ্রহশালায়। এখানে দেখো তৎকালীন রাজাদের ব্যবহৃত নানান রকম অস্ত্রশস্ত্র এখানে ভর্তি। এই মুখোশ মতো এটা দেখতে পাচ্ছ, এটা পরেই সিপাহীরা যুদ্ধ করতেন। এছাড়াও রাজবংশে ব্যবহৃত প্রচুর জুতোও এখানে দেখা যাচ্ছে। তার ঠিক পাশেই আছে একটি বীণা। একটি ছোট্ট পুচকে সাইকেলও দেখা যাচ্ছে। তার পাশাপাশি আছে অসংখ্য তরবারি।
এই তরবারিগুলো দেখে আমার খুব ধারালো মনে হলো না। এছাড়াও এখানে আছে তৎকালীন খেলনা ঘোড়া, প্রেসার কুকার, তারপরে টাইপ মেশিন, এটি একটি টেপ রেকর্ডার, নানান রকমের জিনিস। দেয়ালে ঝোলানো একটি হারিকেন, তার ঠিক পাশেই প্রাচীন একটি ঘড়ি, আর দেয়ালে ঝোলানো বড় বড় দুটি অস্ত্র। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা ধরেই ওপরে যেতে হয়। এটি বর্তমানে বন্ধ, এখানে ওঠার কারোর অনুমতি নেই। এরপর চলে আসলাম রাজাদের ব্যবহৃত বিনোদনের জায়গাতে। তারপর নজর পড়ল একটি আলমারিতে। আলমারিতে তৎকালীন খেলনা ভর্তি। তো দেখো, খেলনাগুলো দেখতে একটু অন্যরকম। সংগ্রহশালার মধ্যেই আছে একটি টেপ রেকর্ডার। তারপর আছে রাজসিপাহীদের ব্যবহৃত ব্যাজ। ওপরে ওঠার সিঁড়ির ঠিক পাশেই আছে পুস্তকালয়। এখানে প্রচুর বই সাজানো আছে। বর্তমানে এই রাজবাড়িতেই পর্যটকদের থাকার জন্যে সুবন্দোবস্ত আছে। মোটামুটি ৩,০০০ টাকা ব্যয়েই এখানে এক রাত্রি যাপন করা যাবে। আর এই রাজবাড়ির সবচেয়ে সুন্দর ঘরটির ভাড়া ৮,০০০ টাকার কাছাকাছি। এই রাজবাড়ি ছাড়াও এখানে দেখার অনেক জিনিস আছে। তো যাওয়া যাক সামনের দিকে। রাজবাড়ির থেকে ডান দিকে যে রাস্তাটি চলে আসলো, এই রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর এগিয়ে যেতেই দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি জঙ্গলে ঘেরা জায়গা। এখানে শীতকালে সবাই পিকনিকও করতে আসে। তো পিকনিক স্পটও এখানে ভাড়া দেওয়া হয়। দেখতে পাচ্ছ সুন্দর সোনাঝুলির জঙ্গল। এই জঙ্গলের ছাওয়াতে বসে অনেকেই গল্পগুজব করছে। আরও একটি কথা বলে রাখি, এই জায়গাটিতে আসতে কোনো রকম টাকা লাগে না। এই রাজপরিবারে আছে একটি বড় দিঘি। দিঘির ঠিক পাশেই আছে রাজপরিবারের কুলদেবতা মদন গোপালজির মন্দির। এই মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি খোলা থাকে সকাল ৭টার থেকে ১২টা আর বিকেল ৩টের থেকে ৮টা। এরপর চলে আসলাম পুরাতন রাজবাড়ির সামনে, যেটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়নি। এই বাড়িটি ফুলবাগের থেকে আয়তনে অনেক বড়। এই বাড়িটির ঠিক উল্টো দিকেই আছে একটি জায়গা, যেটি দেখতে অনেকটা জেলখানার মতো। তা দেখে তোমরা বলো এটি জেলখানা কিনা, আমার জানা নেই সেটা। এছাড়াও তোমরা ঘুরে নিতে পারো মহিষাদলের দেওয়ান বাড়ি। রাজবাড়ির সামনের থেকে টোটো ধরে চলে গেলাম দেওয়ানবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটি মহিষাদল স্টেশনের খুব কাছে অবস্থিত, নাটশাল টু পঞ্চায়েত অফিসের ঠিক কাছেই। এরপর একটুখানি হাঁটা পথে পৌঁছে গেলাম দেওয়ানবাড়ির সামনে। এই বাড়িটি অনেকটা দুর্গের মতো দেখতে। অনেকের মতে এই প্রাসাদটি নাকি মহিষাদল রাজাদেরই তৈরি। বর্তমানে এই বাড়িটির খুবই জরাজীর্ণ অবস্থা। কালের নিয়মে আর রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি প্রায় ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে আছে। এই বাড়িটিতে কিছু লোকও বসবাস করে দেখছি, তবে তারা এই বাড়ির বংশধর কিনা আমার জানা নেই। বাড়িটির মাটি থেকে ছাদ পর্যন্ত গ্রাস করে রেখেছে এই বটগাছটি। আবার অনেকের মতে এই বাড়িটি নাকি মহিষাদল রাজার কোনো এক জামাইয়ের। ওপরের বারান্দাটা পুরো আগাছাতে গ্রাস করে রেখেছে। এরপর বাড়ির চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম। বাড়িটির আশপাশে একটি গা ছমছমে ব্যাপার আছে। কালের নিয়মে আর রক্ষণাবেক্ষণের অভাবে এটি একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। তোমরা যদি মহিষাদল আসো তবে এই জায়গাটি একদম মিস করো না, জায়গাটি খুবই ভালো লাগবে। এরপর বাড়ি ফেরার পালা। আমি পৌঁছে গেলাম মহিষাদল স্টেশনে। এখান দিয়ে দিনে 3টে ট্রেন আসা যাওয়া করে। পৌঁছে দেখলাম জনমানবহীন একটি স্টেশন। স্টেশনের আশেপাশে কোনো দোকানও নেই, আর স্টেশনের টিকিট কাউন্টারও বন্ধ। ট্রেন আসার 15 মিনিট আগে টিকিট কাউন্টার খুলবে। এরপর আমি বাড়ি যাওয়ার টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়ল 40 টাকা।
এরকম জনমানবহীন স্টেশনে আমি এর আগে কোনোদিন আসিনি। আমি আর 2-3টে লোক বাদে স্টেশনে কেউই নেই। আমাদের ট্রেন দেবে 2 নাম্বারে, সুতরাং আমাকে যেতে হবে ওই পারে। ট্রেনে উঠে চলে আসলাম হাওড়ার উদ্দেশ্যে। এটি হলো কোলাঘাটের রূপনারায়ণ নদী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।